আগামী জুনে আইসিসি টি-20 বিশ্বকাপের পর্দা উঠবে। সেই হিসেবে আর 2 মাসও নেই। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে তাই দল গোছানো শুরু করেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগ মুহূর্তে ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজের প্রস্তুতি ক্যাম্পের দলও ঘোষিত হয়েছে। মূলত বিশ্বকাপের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়েই এই স্কোয়াড দিয়েছে বিসিবি। যদিও বিসিবির ঘোষিত সেই স্কোয়াডে নেই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। জানা গেছে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। কয়েকদিনের মধ্যে তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে শেখ জামালের হয়ে ডিপিএলের সুপার লিগের কয়েকটি ম্যাচ খেলবেন তিনি। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 2 টি-20তে না খেললেও সিরিজের শেষ 3 ম্যাচ খেলার কথা রয়েছে সাকিবের। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আসার কথাই শুনিয়েছেন এই অলরাউন্ডার। সাকিব বলেন, আমাদের প্রস্তুতিটা আশা করি বেশ ভালো হবে। এর আগে যখন আমরা এখানে যুক্তরাষ্ট্র খেলেছি প্রচুর সমর্থন পেয়েছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সময় সিরিজ জিতেছিলাম। আশা করি এবারও ওরকম ভালো কিছু করতে পারবো আমরা। তিনি আরও বলেন, গত টি-20 বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স অনেক ভালো ছিল। ওখান থেকে যদি আরেকটু উন্নতি করতে পারি, আমার মনে হয় এবার আমাদের আরও ভালো করার সম্ভাবনা আছে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম 2 ম্যাচ ডালাস ও নিউ ইয়র্কে। সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে শেষ 2 ম্যাচ। বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে এটিকে। সাকিব নিজেও সেটি মানছেন। তবু তাকে আশাবাদী করে তুলছে 2 দেশের কন্ডিশন। টাইগারদের সাবেক এই অধিনায়ক বলেন, আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের খেলার সঙ্গে বেশ মানানসই। সেখানে একই ধরনের পিচ বাংলাদেশের মতো আমরা পেতে পারি। ডালাসেও আমাদের সহায়ক পিচ হতে পারে। তবে আমি জানি না নিউ ইয়র্কের পিচ কেমন হবে।